ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিবাদী আন্দোলন হচ্ছে কালো আইনের বিরুদ্ধে। সবাই দেখতে পাচ্ছেন। আরেকটু হালকা স্পিরিট সব এক লোক হয়ে গেছে। মিছিলটা নিতে হবে এক জায়গায় দাঁড়ায়। দাঁড়াবো দাঁড়াবো আগে বাড়াবো চলবে
পাশাপাশি আজকে এই অধ্যক্ষরা আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন, তাদের আমরা ধন্যবাদ জানাই। আর যারা এখনো একত্রতা ঘোষণা করেন নাই, আমরা তাদের উপলব্ধি করতেছি যে তারা আন্দোলনের ভেঙে চলেছেন। আমরা সামনে যদি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না প্রশাসন কেউ যদি কোনো ব্যবস্থা নেয়, তাহলে আমাদের কাছে আইসা আপনাদের কোনো এই সুপারিশ চলবে না যে আপনারা আমাদের সাথে আন্দোলনে তাই আশা করবো আমরা যে আন্দোলন সংগ্রামের যে কর্মসূচি দিবেন আমাদের নেতৃবৃন্দ, আপনারা সবাই আমাদের সাথে এক কাতারে আসবেন এবং এই আন্দোলন সংগ্রামের যে দাবি সেই দাবি আদায় করার জন্য একত্রতা ঘোষণা করবেন। এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চৌধুরী সাবেক সাংগঠনিক সংসদের সম্মানিত সহসভাপতি মোহাম্মদ ওয়াজেদ ভাই। কর্মচারী লড়াই করো, লড়াই করো, জনপ্রিয় কর্মচারী সমিতির সম্মানিত সেক্রেটারি জনাব শিপন সাহেব এবং উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ঈদুল আজহার পরে চিন্তা করেছিলাম, আমরা আশা করেছিলাম যে এর আগেই আমাদের এই কালো আইন প্রত্যাহার করে নেওয়া হবে এই জন্য আশা করেছিলাম, কারণ উপদেষ্টাদের অধিকাংশই বলেছেন এই কালো আইনের অপব্যবহার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কথা বলার পরেও কেন এই আইনকে প্রত্যাহার করা হলো না বোধগম্য নয়। প্রিয় কর্মচারী ভাই বোনেরা, আপনারা যারা ওয়ার্ড মাস্টার আছেন, আমাদের আন্দোলনে এখনো আপনারা সংহতি প্রকাশ করেছেন বলে দৃশ্যমান হচ্ছে না। আপনারা যদি আমাদের আন্দোলনে সম্পৃক্ত না হন, পরবর্তীতে যদি আপনাদের উপরে কোন রকমের বিপদ মহাবিপদ আসে, আমরাও তখন এইভাবে আপনাদেরকে পিছন দিয়ে তাকিয়ে থাকবো ইনশাআল্লাহ। কর্মচারী ভাইরা, আপনাদেরকে বলি, যারা আপনারা যে ওয়ার্ড মাস্টারের অধীনে কাজ করেন, স্পষ্টভাবে বার্তা দিয়ে দেবেন, যদি পরবর্তী কর্মসূচিতে আমাদের সভাপতি সাহেবের আহ্বানে তারা সাড়া না দেয়,
তাহলে পরবর্তী পরিস্থিতির জন্য তারা নিজেরাই দায়ী থাকবে ইনশাল্লাহ। প্রিয় কর্মচারী ভাইয়েরা, বাংলাদেশের অনেক সমস্যা আছে, তার মধ্যে নতুন নতুন সমস্যা কিছু কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন আমলারা তৈরি করেন। যেমন আমাদের এই কালো আইন, এই কালো আইনকে কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের নির্বাচনের একটা গৌরমানিসা ছিল, তারেক সাহেবের সাথে আলোচনার মাধ্যমে প্রধান উপদেষ্টা সে সমাধান করেছেন। আমি আজকের এই সমাবেশ থেকে আলোচনা আমি আহ্বান করব, আমাদের নেতৃবৃন্দ সাহেবের নেতৃবৃন্দের সাথে বসে প্রধান উপদেষ্টা নিজে উদ্যোগী হয়ে আমাদের এই কালো আইন প্রত্যাহার করেন, নতুবা বাংলাদেশের কোন অফিস আদালতে আপনারা শান্তিতে থাকতে পারবেন না, আপনাদের কর্মসূচি বাস্তবায়ন হবে না, এবং যদি এর চেয়েও বড় আরো খারাপ পরিস্থিতির দিকে যায় তার জন্য সরকারি দায়ী থাকবে। এবং প্রত্যেকটা কর্মসূচিতে আজকের মতো আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবেন এবং আমাদের নেতাদেরকে সাহস যোগাবেন। এই আহ্বান রেখে, এই বক্তব্য রেখে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সাংগঠনিক সংসদের সম্মানিত সভাপতি রবীন্দ্র ভাই। আজকে এই সমন্বয় পরিষদের উদ্যোগে আমাদের এই আন্দোলন সংগ্রাম, আমাদের আন্দোলন এই যে কালো আইন, সেটির বিরুদ্ধে আমরা কোনো ব্যক্তিগত কারো বিরুদ্ধে নয়, কোন দল সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়, আমাদের আন্দোলন শুধু এই কালো আইনের বিরুদ্ধে। আপনারা যেভাবে অংশগ্রহণ করেছেন, আগামীতে ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন। তার কারণ হচ্ছে এই আন্দোলন কিন্তু যে করতেছে, যার মাধ্যমে আমরা করতেছি, তার কোনো ব্যক্তিগত আন্দোলন না। এই প্রত্যেকটা কর্মচারীর জন্য, আমার জন্য উনি আন্দোলন করতেছেন, সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করতেছি এই ন্যায্য দাবির জন্য। যে একটি কালো আইন আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে আজকে যে মানুষগুলো আমরা হাসপাতালে সেবামূলক কাজ করে থাকি, আমাদেরকে রাজপথে নামাতে বাধ্য করেছে। আমি মনে করব যে আমরা অতি শীঘ্রই কাজে ফিরে যাব। আমরা এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। আমি ধন্যবাদ জানাই সভাপতিকে। হাসপাতালে চালু রেখে আমরা সম্পূর্ণ লোক এই আন্দোলনে নামানো হয় নাই, যাতে হাসপাতালও চলবে, পাশাপাশি আন্দোলনও চলবে। আমি এই কারণে এই উদ্যোগের জন্য, যে হাসপাতালের সেবাকে ঠিক রাখার জন্য, যে পাশাপাশি আন্দোলনকেও আন্দোলন চালিয়ে যাবে, তার জন্য আমি সভাপতিকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই কর্মচারী ভাই বন্ধুকে, যে এই আন্দোলনের কালো আইনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আগামীতে ব্যাপকভাবে আপনাদের ভাই বোন যারা আছে তাদেরকে নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করবেন, সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কর্মচারী ভাই বোনেরা, মাইকটা স্লো হয়ে গেছে একটু। আমাদের মাঝে আমাদের সাবেক অনেক নেতৃবৃন্দ আছেন, আমাদের বর্তমানে আমাদের সাংগঠনিক সংসদের সকল নেতৃবৃন্দ আছেন। আমরা সকলকে বক্তৃতা দিতে পারি নাই, সেজন্য আমরা দুঃখিত। পাশাপাশি আমরা সামনে যে কর্মসূচি আমাদের সভাপতি ঘোষণা করবেন, সেই কর্মসূচিতে আপনারা সবাই একসাথে আমাদের সাথে 1 ঘন্টা কর্মবিরতি পালন করবেন, আমরা ব্যক্ত করি। কারণ এই দাবি সকল কর্মচারীদের, এই দাবি শুধু আমার না, এই দাবি শুধু ডাক্তারদের না, শুধু নার্সদের না, শুধু তৃতীয় শ্রেণীর না, এই দাবি এই বাংলাদেশ সরকারের অধীনে যত সরকারি কর্মচারী আছে সকলের দাবি। কারণ ন্যায্য দাবির জন্য সবাই যদি আমরা একসাথে কাজ করি, তাইলে ইনশাল্লাহ আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো খুব তাড়াতাড়ি। আর আমরা পাশাপাশি এই সরকারের প্রতি আহ্বান জানাই যে আমাদের এই দাবি, ন্যায্য দাবি মেনে এই কালো আইন বাতিল করে আমাদের সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে আপনারা সুষ্ঠুভাবে বাংলাদেশের গরিব জনগণ
আমাদের গুরুত্ব দাবি জানাই। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সমন্বয় পরিষদের কেন্দ্র কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ আজিম। কর্মচারী কর্মীর কর্মচারী বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সকল কর্মচারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবগত আছেন আজকে এই সমাবেশের মূল কারণ একটি কুচক্রী মহলের নির্দেশনায় সরকারি কর্মচারীদের উপরে যে কালো আইন জারি করা হয়েছে, আমরা সেই কালো আইনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা কি চাই কেউ যে এত রোদ্রের মধ্যে আন্দোলন সংগ্রাম করতে অফিস আদালত ছেড়ে? আমরা কি চাই? চাই না। আমরা চাই আমাদের যে অর্পিত যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করব আমরা প্রতিষ্ঠানে থেকে। কিন্তু দুঃখের বিষয়, আমরা মনে করেছিলাম এই 5ই আগস্টের পরে যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরাও বৈষম্য থেকে মুক্তি পাব। কিন্তু সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, নবম পে কমিশনের জন্য আমরা রাজপথে আন্দোলন করে যাচ্ছি বিভিন্ন সংগঠনের মাধ্যমে। কিন্তু বর্তমান সরকার আমাদের সেই নবম স্কেলের দিকে নজর না দিয়ে একটি কুচক্রী মহলের ছত্র ছায়ায় যে কালো আইন জারি করে আবারও সরকারি কর্মচারীদের রাস্তায় নামানোর পায়তারা করছেন। আমরা রাজপথে এতদিন নামি নাই, রাজপথে নামতেও চাই না। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার। ন্যায্য অধিকারে বাধা আসলেই আমরা আন্দোলনে যেতে বাধ্য হব, রাজপথে নামতে বাধ্য হব। এবং আমরা চাই না যে এই কুচক্রী মহলের কালো ছায়ায় সকল সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাক। আমরা যদি সরকারি কর্মচারীরা সরকারি প্রতিষ্ঠানে কাজ না করি, সেই প্রতিষ্ঠানগুলো কি সচল থাকবে? আমরা চাই না সেদিকে যেতে। আমরা অনুরোধ করব মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, আপনার কাছে আমাদের এই দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে। আপনি সেটাকে আমলে নিয়ে অনতি বিলম্বে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে জারি করা এই কালো আইনটি প্রত্যাহারের জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় যদি কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, কোনো প্রতিষ্ঠানের কর্মচারীরা রাজপথে নামে, তাহলে সেই দায় দায়িত্ব আপনাদেরই বহন করতে হবে। আমরা আবারও বলছি, আমরা সরকারি কর্মচারীরা চাই প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে, রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমরা আমাদের কর্তব্যস্থলে কর্তব্য পালন করতে। কিন্তু আপনারা তার ব্যাঘাত ঘটালে আমরা আবারও বলছি রাজপথে নামতে বাধ্য হব।
এবং কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের বলতে চাই, আজানের জন্য একটু বিরতি দিন, লড়েন না লড়েন বলবে, এবং আপনারা আজকের মতো স্বতঃস্ফূর্ত ভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। যারা আজকে আসতে পারে না, কর্তব্যস্থলে আছে, তাদেরকে আমরা কালকে রেখে তাদেরকে নামাবো, এবং আমাদের আজকে যারা আছে তাদেরকে আবার কালকে এখানে কাজ করার জন্য রেখে আসবো। আমরা প্রতিদিনই দাবি আদায় না হওয়া পর্যন্ত 12টা থেকে 1টা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি পালন করব, এবং প্রতিদিনের ন্যায় কলেজ চত্বরে, মিলন চত্বরের সামনে আমরা একত্রিত হব সবাই। এখন আপনারা সবাই সমাবেশ শেষ করে যার